সেনাপতি শুধু এক চামচ নুডলস খেয়েই বুঝে ফেলল যে সামনের রাধুনী আসলে একজন শত্রু গুপ্তচর, কারণ সে যখনই খাবার দিতে আসতো বারবার টেবিলের চাবির দিকে সন্দেহজনকভাবে তাকাত। তাই সেনাপতি পরীক্ষা করতে চাবিটা টেবিলে রেখে টয়লেটে যাওয়ার ভান করল। রাধুনী সুযোগ বুঝে ভেতরে ঢুকলো, চারপাশ দেখে নিশ্চিত হয়ে চাবিটা নিয়ে আটা দিয়ে তার ছাপ তৈরি করলো। সে জানতো না সেনাপতি ইতিমধ্যেই ফিরে এসেছে, তবে একজন অভিজ্ঞ গুপ্তচরের মতো সে ভয় না পেয়ে বলল সে আসলে শুধু বাসন নিতে এসেছিল। সেনাপতি অভিনয়ে সায় দিল, এমনকি তার রান্নার প্রশংসাও করল। আসলে সেনাপতি পরিকল্পনা করেছিল যেমন চাল তেমন পাল্টা, এই গুপ্তচরকে ফাঁদে ফেলবে। অন্যদিকে রাধুনী রাতে সেই চাবি দিয়ে গোপন ফাইল চুরি করতে চায়, কিন্তু সেনাপতি আগে থেকেই ভুয়া ফাইল রেখে গিয়েছিল। রাতে রাধুনী এসে সেই ফাইলের ছবি তোলে ও পরদিন মধ্যস্থ লোকের হাতে তা তুলে দেয়। রাধুনী ভাবে সে খুব বড় কাজ করেছে, কিন্তু সেনাপতির লোকেরা আগেই তার গতিবিধি অনুসরণ করছিল। তারা তার অবস্থান জানিয়ে দেয়, কিন্তু সেনাপতি চায় আরও তথ্য পেতে একটি পরিকল্পনা সাজাতে। পরদিন সে রাধুনীকে একটা বিশেষ মুরগির ঝোল রান্নার দায়িত্ব দেয়, যেখানে শত্রু নেতাদের দাওয়াত দেওয়া হবে বলে জানায়। রাধুনী ভাবে এটা তার সেরা সুযোগ, সব নেতাদের একসাথে বিষ দিয়ে মারার। সে সেই রাতে আনন্দে মুরগির ঝোল নিয়ে হাজির হয়, কিন্তু রুমে ঢুকতেই দেখে সবাই দাঁড়িয়ে আছে, খুব কঠিন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। তার উচ্চ পর্যায়ের গুপ্তচর সত্ত্বেও সে ভয় পায় না। তবে কেউ ঝোল খায় না, বরং একজন বলে ঝোলে বিষ আছে। সে পালাতে চায়, কিন্তু বাইরে পাহারাদার দাঁড়িয়ে। তখন সেনাপতি তাকে বলে, তুমি যদি সত্যিই নির্দোষ হও তাহলে ঝোল খাও। সে এক চামচ খেয়ে বলে, এটা তো বেশ মজার, না ঝাল না ফিকে। কিন্তু খাওয়ার কিছুক্ষণ পরই বিষ কাজ করতে শুরু করে। সে কাঁপতে থাকে। সে ভাবে শেষ হলে শেষ, অন্তত কাউকে নিয়ে মরব। সে বোঝাতে চায় যেন সবাই খায়, যাতে অন্তত একটা বড় ক্ষতি করতে পারে। কিন্তু সবাই তাকে চুপচাপ ভাঁড়ের মতো দেখছিল। এই ঠান্ডা অবহেলা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। শেষে হাত বোমা ছুড়তে চায়, কিন্তু সেটা ছিল ভুয়া। বিষও কাজ করতে থাকে, আর সে মাটিতে পড়ে যায়। এইভাবেই একজন শীর্ষ গুপ্তচরের পরিণতি ঘটে, কোনো কথা ছাড়া। তো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।